আল্লাহ রাসূল বলছেন জালিসুহুম বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, এক একটা জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা যত দূর এতটুক জায়গা এক একটা জাহান্নামীকে বসতে লাগবে। আল্লাহুস সামাদ। বর্তমানে মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা, 450 কিংবা 450 কিংবা 475 কিলোমিটার, এতটুক জায়গা এক একটা জাহান্নামীকে বসতে লাগবে। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল বললেন নামু মিসলু উহুদিন, এ দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান হবে। ওরে সুবহানাল্লাহ, যারা হাজী সাহেব আছেন তারা উহুদ পাহাড় দেখে এসেছেন, যারা না দেখেছেন মোবাইল আজকে সার্চ করে নেবেন, উহুদ পাহাড় আমাকে দেখান, উহুদ পাহাড় দেখতে চাই, দেখতে পেয়ে নেবেন। এই উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁতগুলো, এক একটা জাহান্নামীর দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান হবে। জাহান্নামে বড় 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 সাপ বিচ্ছু রয়েছে। যদি কোনো জাহান্নামীকে একবার কোনো সাপ কিংবা কোনো বিচ্ছু একবার যদি দংশন করে নেয়, একবার দংশন করার কারণে 40 বছর পর্যন্ত ওই দংশন করার ব্যথা জাহান্নামীরা অনুভব করবে। একবার দংশন করার কারণে 40 বছর পর্যন্ত তার ব্যথা থাকবে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, ও রসুন গ্রামের মানুষ, বেসিকের লোক, মালদা ডিস্ট্রিক্টের মানুষ, শুনে নাও। সুবহানাল্লাহ। আজকে যদি আমি আপনার বাড়ি বেড়াতে আসি, কুটুম আসি, আপনি যদি আমার বাড়ি বেড়াতে আসেন, আপনাকে আমি প্রথমে চা দিব, নইলে পানি দিব, নইলে ঠান্ডা দিব, আর কিছু দিব। কিন্তু মুসলমান যখন কোনো জাহান্নামী জাহান্নামে যাবে, রব্বুল আলামিন তাদেরকে প্রথম খাবারটা কি দিবেন শুনেলেন? মহান আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি। মহান আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, যখন কোনো বান্দা জাহান্নামে যাবে রে, আমি আল্লাহ প্রথম খাবার, আমি আল্লাহ তাকে পানি দিব। কেমন পানি? এই বিসলেরি পানি, কলের পানি, মার্শালের পানি, ফিল্টার পানি? জি না। কেমন পানি দিবেন? মহান আল্লাহ বলেন এমন গরম পানি, এত গরম পানি দেওয়া হবে, যখন জাহান্নামীটা ওই পানিখানা পান করবে রে, ওই পানিখানা পান করার সাথে সাথে তার পেটের নাড়ি ভুঁড়ি, যত নাড়ি ভুঁড়ি আছে পেটে, সব গলে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আল্লাহুস সামাদ। এবার জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কিছুই বলতে পারবে না, একটাই শব্দ শুধু বলবে। জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, ওই জাহান্নামীরা বলবে আল্লাহ 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 আল্লাহ। একটাই শব্দ পাওয়া যাবে, যার নাম হলো আল্লাহ। একমাত্র আল্লাহর নাম নেবে। যখন জাহান্নামীরা এই আল্লাহর নাম নেবে মুসলমান, এই জাহান্নামীদের এই জিহ্বাটা বেরিয়ে যাবে। কতখানি বের হবে? নবীজের হাদিসের অনুযায়ী এক একটা জাহান্নামীর এই জিহ্বা গালা 1 ফরসাক কিংবা 2 ফরসাক বেরিয়ে যাবে। বর্তমানে ফরসাককে মেপে বলা হচ্ছে 1 ফরসাক সমান 4.5 কিলো কিংবা 5 কিলোমিটার। আল্লাহুস সামাদ। এক একটা জাহান্নামীর জিহ্বা 4.5 থেকে 5 কিলোমিটার বেরিয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, এই জিহ্বা দিয়ে জাহান্নামী মানুষ আসবে। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল বলছেন জালিসুহুম বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, এক একটা জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা যত দূর এতটুক জায়গা এক একটা জাহান্নামীকে বসতে লাগবে। আল্লাহুস সামাদ। বর্তমানে মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা, 450 কিংবা 450 কিংবা 475 কিলোমিটার, এতটুক জায়গা এক একটা জাহান্নামীকে বসতে লাগবে। আল্লাহুস সামাদ। আল্লাহ রাসূল বললেন নামু মিসলু উহুদিন, এ দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান হবে। ওরে সুবহানাল্লাহ, যারা হাজী সাহেব আছেন
তারা উহুদ পাহাড় দেখে এসেছেন। যারা না দেখেছেন মোবাইল আজকে সার্চ করে নেবেন, উহুদ পাহাড় আমাকে দেখান, উহুদ পাহাড় দেখতে চাই, দেখতে পেয়ে নেবেন। এই উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত গুলো, এক একটা জাহান্নামের দাঁত গুলো উহুদ পাহাড়ের সমান হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের জাহান্নাম বলে বিশ্বাস হয় না, আজকে আমাদের জাহান্নাম বলে ইয়াকিন হয় না, বিশ্বাস হয় না, জাহান্নাম বলে আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহুস সামাদ। আজকে জাহান্নাম বলে ইয়াকিন হয় না। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, রব্বুল আলামিন এই জাহান্নামকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে উপস্থিত করবেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, ইউতা বি জাহান্নামা ইয়াওমা ইযিন লাহা ৭০ আলফা জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালিকিন ইয়াজুরুনাহা। আল্লাহ রাসূল বললেন, যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিনে রব্বুল আলামিন জাহান্নামকে হাজির করবেন। জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা এক একটা লাগামকে ধরে থাকবেন। তারা কি করবেন? ইয়াজুরুনাহা, ওই ফেরেশতারা জাহান্নামের এই লাগামকে ধরে টেনে থাকবেন, টেনে ধরে থাকবেন। জাহান্নাম যেন কোনো মুমিনের উপরে, জাহান্নাম যেন কোনো আল্লাহওয়ালার উপরে, জাহান্নাম যেন কোনো নেককার মানুষের উপরে আক্রমণ করতে না পারে, যেন হামলা করতে না পারে। এই জন্যে এতগুলো ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে থাকবে। শুধু তাই নয়, ও মুসলমান, আজকে তোমাদেরকে মুনবিরকে বাদ শুনতে ভালো লাগে না, আজকে কোরআনের কথা শুনতে ভালো লাগে না, আজকে জাহান্নাম বলে বিশ্বাস হয় না। যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন হাসরের ময়দান হবে, জাহান্নাম উপস্থিত হয়ে গেল। শুধু তাই নয়, জাহান্নাম কথা বলবে, জাহান্নাম কথা বলবে। তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াখরুজু উনুকুন মিনান নারি আইনানি তুবসিরানি উজনানি তাসমাআনি ওয়া লিসানুন ইয়ানতিকু। জাহান্নাম সেদিন কথা বলবে। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নাম থেকে একটি গর্দন বের হবে। আইনানি তুবসিরানি, জাহান্নামের দুটি চক্ষু হবে, যে চক্ষু দ্বারা জাহান্নাম দেখতে পাবে। ওয়া উজনানি তাসমাআনি, জাহান্নামের দুটি কর্ণ হবে, জাহান্নামের দুটি কান হবে। এই কর্ণ দিয়ে, এই কান দিয়ে জাহান্নাম কিন্তু শুনতে পাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বললেন, ওয়া লিসানুন ইয়ানতিকু, জাহান্নামের একটা জিহ্বা হবে, এই জিহ্বা দ্বারা জাহান্নাম কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম সেদিন চিৎকার মারবে আর বলবে, ইন্নী উকিলাত বিসালাসাতিন। জাহান্নাম সেদিন বলবে, কোথায় আছে ওই সমস্ত লোকগুলো? রব্বুল আলামিন, আমি জাহান্নাম, আমাকে 3 প্রকারের লোককে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই হাদিসে 3 প্রকারের কথা আছে। জাহান্নাম চিৎকার মেরে বলবে, 3 প্রকারের লোককে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ, আমার রব আমাকে সৃষ্টি করেছেন। 3 প্রকারের লোক কে কে? এক নম্বর জাহান্নাম সেদিন বলবে, আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নাম চিৎকার মেরে বলবে, ইন্নী উকিলাত বিসালাসাতিন ওয়া লিকুল্লি ওয়াহিদিন ওয়া লিকুল্লি মান মা'আল্লাহি ইলাহান আখারা। আল্লাহ রাসূল বললেন, জাহান্নাম সেদিন চিৎকার মেরে বলবে, 1 নম্বর বলবে, লিকুল্লি জাব্বারিন আনিদিন। 1 নম্বর বলবে, কোথায় যে ওই অত্যাচারী শাসক, গ্রামের মরণ সর্দার, গ্রামের নেতা, কোথায় আছে ওই সমস্ত লোকগুলো যারা মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, টাকা নিয়ে ঘুষ খেয়ে বিচার করেছে? কোথায় আছে ওই সমস্ত লোকগুলো? 2 নম্বর বলবে, ওয়ালিকুল্লি মা'আল্লাহি ইলাহান আখারা, এবং কোথায় আছে ওই সমস্ত লোকগুলো রে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউরে পূজা পাঠ করেছে, আল্লাহর হুকুম মানেনি, আল্লাহর আদেশ মানেনি, কোরআনের কথা মানেনি, হাদিসের কথা মানেনি, আল্লাহর কথা মানেনি, নবীর কথা মানেনি। কোথায় আছে ওই সমস্ত লোকগুলো? ওই সমস্ত লোকগুলোকে আজকে আমার মধ্যে দিয়ে দাও। 3 নম্বর বলবে, ওয়াবিল মুসাফিরিন, কোথায় যে ছবি
অঙ্কনকারীরা, দুনিয়ার বুকে যারা ছবি অঙ্কন করত, যারা ছবি অঙ্কন করত, কোথায় আছে ওই সমস্ত ব্যক্তিগুলো? আমার মধ্যে আজকে দিয়ে দাও। এই সমস্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। জাহান্নাম কথা বলবে, সুবহানাল্লাহ। যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামের শাস্তি ভোগ করবে, আর সহ্য হবে না। তখন জাহান্নামীরা চিৎকার মারবে আর বলবে কি? রব্বানা আখরিজনা না'মালু সালিহান। সূরা ফাতিরে 36 নম্বর আয়াত। জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা না'মালু সালিহান, হে আমার রব, হে আমার প্রতিপালক আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ, একবার আমাকে আর দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ, এবার আমি দুনিয়াতে যাব গায়রাল্লাযী কুন্না না'মালু। হে রব্বুল আলামিন, আমরা দুনিয়ার বুকে যা করতাম আমরা তার উল্টা করব, আর আমরা সেটা করব না। উল্টা করব মানে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, আল্লাহ এর উল্টা করো মানে আমরা দুনিয়াতে গিয়ে নামাজ পড়বো। আল্লাহ, দুনিয়াতে আমরা হারাম খেতাম, এবার গিয়ে আমরা হালাল খাবো। আমরা রোজা করিনি, এইবার আমরা রোজা করবো। আল্লাহ, একবার সুযোগ দাও, দুনিয়াতে যাব, আল্লাহ নেক আমল করবো। কত আফসোস করবে আর বলবে। কিন্তু আল্লাহ বলবে, বান্দারে, আমার বান্দা, তোমাকে একটা আমি বয়স দিয়েছিলাম, বিবেক বিবেচনা দিয়েছিলাম, ভাবনা চিন্তা করার জন্য তোমাকে বুদ্ধি দিয়েছিলাম। তোমার কাছে কি কোনো মৌলানা আসেনি? কোরআনের কথা, জাহান্নামের কথা এবং কোরআনের কথা, হাদিসের কথা, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করার মতো কি তোমাদের কাছে কোনো মাওলানা আসেনি? এই সমস্ত ব্যক্তি বলবে, ক্বালু বালা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। সমস্ত লোক উত্তর দিয়ে বলবে, হে রব্বুল আলামিন, জি হ্যাঁ, আমাদের কাছে এসেছিল, অনেক মাওলানা এসেছিল, অনেক মুলবি এসেছিল, কোরআন হাদিসের কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, জাহান্নামের কথা বলেছিল এবং জান্নাতের কথা বলেছিল, কিন্তু আল্লাহ ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করেছি, ওয়া কুলনা, এবং আমরা বলেছি মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস নাজিল হয়নি। সব আল্লাহ মুলবিরা বানিয়ে বানিয়ে কথা বলছে, সব আল্লাহ মুলবিরা পেট চালা বেলা কথা বলছে, আমরা এগুলো বলেছি, যার কারণে আমরা এই জাহান্নামে শাস্তি ভোগ। রব্বুল আলামিন তাদেরকে আর সুযোগ দিবেন না। জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে সহ্য হবে না, তখন জাহান্নামীরা মরণ চাইবে, মত চাইবে, মরণ চাইবে। আল্লাহ, তুমি আমার মরণ দিয়ে দাও, আল্লাহ তুমি আমার মত দিয়ে দাও। কিন্তু জাহান্নামে আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মরতেও পারবে না, কি জীবিতও থাকতে পারবে না। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এবার জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফ জায়গাতে রব্বুল আলামিন একটা মৃত্যুকে পশুর রূপ ধারণ করে নিয়ে আসবেন, একটা পশু নিয়ে আসবেন। ওই পশুটা কিন্তু আসলে পশু নয়, সেটা হলো মৃত্যু, মরণকে পশুর রূপ ধারণ করে আল্লাহ রাসূল নিয়ে আসবেন। এবার জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসীরা, এই জিনিসটাকে দেখো তো, চিনতে পারছো তোমরা? জান্নাতবাসীরা বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা চিনতে পারছি, এটা হলো মরণ। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, জাহান্নামীরা, এই জিনিসটাকে দেখো তো, চিনতে পারছো তোমরা? বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, হ্যাঁ আল্লাহ, আমরা চিনতে পারছি, এটা হলো মরণ। এবার তোমরা দেখে থাকো, রব্বুল আলামিন ওই জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এই পশুটাকে, অর্থাৎ এই মরণটাকে জবাই করে দিবেন, জবাই করে দেওয়ার পরে এলান হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, তোমাদের মধ্যে যারা জাহান্নামে আছো, তোমরা চিরদিন জাহান্নামে থাকো, আর তোমরা বের হতে পাবে না। ও জাহান্নামীরা, তোমরা চিরদিন এই জায়গাতে তোমরা থাকো, চিরদিনের জন্য তোমাদের জন্য এটা ঠিকানা, আর তোমাদের মত হবে না, কারণ মতকে আমি জবাই করে দিলাম। জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এই যে দেখো, তোমাদের সামনে আজকে আমি মত
মৌতকে জবাই করে দিলাম, তোমরা এবার জান্নাতে থাকো, জান্নাতে আয়েশ করো, জান্নাতে মौज মাস্তি করো, আর কোনোদিন তোমাদের মওত হবে না, কোনোদিন মওত হবে না, তোমরা চিরদিন চিরদিন জান্নাতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম জাহান্নাম একটি অতি নিকৃষ্ট জায়গা। এই জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। আর রব্বুল আলামিন বললেন, যারা মুমিন, যারা আসলে আল্লাহকে বলে ভয় করে, তারা আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া? রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। যারা মুমিন হবে, যারা আল্লাহকে বলে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, জাহান্নাম বলে ভয় করবে, ওই সমস্ত লোক আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। যারা আসলে মুমিন হবে, তারা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে। জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার উপায় কি? একটা ছোট্ট উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররাতিন, যদি কোনো মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইতে পারে, মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এই দোয়াটা প্রতিদিন, অন্য হাদিসে এসেছে 7 বার, দুটাই সহিহ হাদিস, 3 বার অথবা 7 বার প্রতিদিন সকাল সন্ধ্যা যদি কোনো মানুষ জান্নাত চাইতে পারে, এই দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, তো রব্বুল আলামিনের কাছে এই জান্নাত সুপারিশ করবে। কি সুপারিশ করবে? জান্নাত আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ আপনার অমুক বান্দাটা আল্লাহ আমাকে চেয়েছে, আমার ভিতর আসতে চেয়েছে, আল্লাহ তুমি তাকে তৌফিক দাও, আল্লাহ তাকে আমার মধ্যে দাও, জান্নাত সুপারিশ করবে। আর আল্লাহ রাসূল বলেছেন, ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাতিন, আর যদি কোনো মানুষ প্রতিদিন সকাল সন্ধ্যায় জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে পারে, মানে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া আউযু বিকা মিনান নারি, এই দোয়াগুলো যদি কোনো মানুষ পাঠ করতে পারে, তাহলে রব্বুল আলামিন, তাহলে জাহান্নাম আল্লাহকে সুপারিশ করবে, আল্লাহ এই লোকটা আপনার অমুক বান্দাটা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, আল্লাহ তুমি তাকে তৌফিক দাও, আল্লাহ তাকে আমার কাছ থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমার ফিতনা থেকে তাকে বাঁচিয়ে নাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়বেন প্রতিদিন সকাল সন্ধ্যায়। আজকে জুমার খুতবা থেকে 2টি জিনিস অন্তত আপনারা শিখালেন, 2টি ছোট ছোট দোয়া আপনারা মুখস্থ করালেন। আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এবং আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই 2টা ছোট ছোট দোয়া আজকের বক্তব্য থেকে মুখস্থ করেলেন, এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার অথবা 7 বার, 3 বার অথবা 7 বার প্রতিদিন। মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, জিকির আজকার হয়ে গেল, এবার জিকির চালু করে দেন। এই জাহান্নাম থেকে বাঁচার দোয়া, জান্নাত চাওয়ার দোয়া, এই ছোট ছোট 2টা দোয়া 3 বার অথবা 7 বার করে পড়ে নিলেন। ফজরের নামাজ পড়লেন, আবার দোয়াটা পড়ে নিলেন। ইনশাআল্লাহ আশা করছি এটা আপনারা সকলেই আজকের জুমার বক্তব্য থেকে এই ছোট ছোট 2টি দোয়া আপনারা মুখস্থ করে নিজের অভ্যাসে পরিণত করবেন এবং আপনারা পড়বেন। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতের আলা মাকাম জান্নাতুল ফিরদাউস দান করেন।